নেশাখোরেরা অনেক সময় কথায় বার্তায় এমন কিছু বলে বসে, যা শুনলে অবাক হতে হয়। কথার মাঝেই ফুটে ওঠে তাদের নৈতিক উপলব্ধি, সমাজ জ্ঞান। ঢাকার রাস্তায় যারা ফেন্সি খায়, তাদেরকে অনেকেই ডাইলখোর বলে। তারা আবার মাঝে মধ্যে নিজেদের স্বঘোষিত ট্রাফিক পুলিশ বানিয়ে ফেলে মোড়ে যানজট দেখলে। যখন আসল পুলিশ অনুপস্থিত, তখন এরা এগিয়ে আসে যানবাহন নিয়ন্ত্রণে। দেখলে মনে হয় কি দারুণ জনদরদ, কিন্তু ভিতরে থাকে লাভের হিসাব। যানজটে আটকে থাকা মালবোঝাই ভ্যানকে মুক্ত করে পয়সা আদায় করা, তারা যাতে মাতাল, কিন্তু তালে ঠিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রম্য রচনা বিড়ালে এমনি একটি চরিত্র হচ্ছে কমলাকান্ত। কমলাকান্ত স্বয়ংগৃহী হুঁকা হাতে ঝিমাইতেছিল। চাহিয়া দেখিল, প্রসন্ন তাহার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, তাহা এক বিড়াল নিঃশেষ করিয়াছে। বিড়ালের মনের ভাব হইল, তোমার দুধ খাইয়া বসিয়া আছি, এখন তুমি কি বলিবে? আমি কি বলিব? আমি তো ঠিক করিতে পারিলাম না। দুধ আমারও নয়, আমার বাপেরও নয়। দুধ মোর গলায় উঠিয়াছে প্রসন্ন, অতএব সে দুধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে, বিড়ালের দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্য করে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, তাহাও বাঞ্ছনীয় রঙে। কি জানি, এই বিড়াল যদি স্বজাতি মণ্ডলী কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতন চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন দশটি আবিষ্কৃত করিয়া সগর্বে বিড়ালের প্রতি ধাবমান হইলাম। মাঝারে কমলাকান্তকে চিনিত, সেই দশটি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোন লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া তো সরিয়া বসিল। তখন দিব্যকর্মে প্রাপ্ত হইয়া মাঝারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো, এই সংসারের ক্ষীর সর দুগ্ধ আল্লাহ অংশ সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? আমাদের খুব পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে অগ্রসর হও, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভাব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয়ের যেই অবস্থা, তাহা দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। তোমার দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? পাইতে পাইলে কি চোর হয়? যাহারা বড় বড় সাধু, চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি মুখ তুলিয়া চাহেন না বলিয়াই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, অধর্ম কৃপণধ্বনি। চোর দোষী বটে, কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূলে যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন? আমি প্রাচীরে প্রাচীরে মিউ মিউ করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটা খানা ফেলিয়া দেয় না। মাছের কাটা, ভাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, থাক
তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্র বিড়ালের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে লোক কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। হাতি যখন ফাঁদে পড়ে চাবুচিকাও লাথি মারে। হাতির ব্যথায় সকলেই ব্যথিত হইতে রাজি হয়, তবে কি ছোট লোকের দুঃখে কাতর হইবে? যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে? বরং জোরহাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। এলা মাথায় তেল দেওয়া তোমাদের মানুষের একটা রোগ। মহারাজা তোমার এসেলাম। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না, যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য তোমরা ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। আমাদিগের দশা দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মিউ মিউ করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। অবশ্য যদি আমরা কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিলাম, তবেই তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে, গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। আর আমার দশা দেখো, আহারাভাবে উদর কৃশ, স্থি পরিদৃশ্যমান, রাত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি, পেয়ার পেয়ার, পাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এই পৃথিবীর মৎস্য মাংসে আমারও কিছু অধিকার আছে, খাইতে দাও, নহিলে চুরি করিব। আমার কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ মিউ মিউ শুনিয়া তোমার কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত, দূরদর্শী, কেননা তুমি আফিমখোর। তুমিও কি দেখিতে পাও না যে, ধনীর দোষেই দরিদ্র চোর হয়? ৫০০ দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে ৫০০ লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল, তবে তাহা খাইয়া যাহা বাহিয়া পড়ে, তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে। কারণ অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, আমার মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা, সে তত ধনসঞ্চয় করিতে না পারে, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পারে, তবে কেহ আর ধনসঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। মার্জার বলিল, না হইলে আমার কি? সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝাইয়া বলিলাম যে, সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে, আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া আমি কি করিব? বিড়ালকে বুঝান দায় হইল, এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু সমাজের উন্নতি দুর্নীতির বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয়া বলিলে, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো।
যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি কোনো রান্না ঘরে ধরা না পড় আমাকে ঠেঙ্গা লইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে, এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এই সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নির্মাণ ও পাঠকরের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর করিলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক আফিনের অসীম মহিমা বুঝিতে পারিবে। ক্ষণে স্বস্থানে গমন কর, প্রসন্ন কাল কিছু বুধের ছাড়া দিবে বলিয়াছে। জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব, অদ্য আর কাহারও হাড়ি খাইও না। বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, সামান্য আফিন দিব। মার্জার বলিল, আফিনের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যায়। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল।